ওই কবরে তিনটে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে। তুমি আমি উত্তর দেবো রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। যে আল্লাহকে চেনে তাকে তো দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ বলবেন না প্রশ্ন করো। আল্লাহ পাক কেন করব? কেননা আমার আল্লাহকে আল্লাহ শুধু তুমি আমি মানি তা নয়, অনেকেই আল্লাহকে আল্লাহ বলে মানে। তাই আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করতে বলবে মা দিনুকা, তোমার দিনটা কি? আমি তুমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো দিন ইসলাম। তাহলে আর প্রশ্ন করার কি দরকার? যার দিন হলো ইসলাম, যার ধর্ম হলো ইসলাম, যার লাইফ স্টাইলের চলার ব্যবস্থা ছিল ইসলাম, যার রব হলো আল্লাহ, তাকে আবার দ্বিতীয় তৃতীয় প্রশ্নর কি আছে? আমার আল্লাহ পাক বলবে না আরো প্রশ্ন করো। এই যে ইসলামটা মেনেছে, এই ইসলাম কার থেকে নিয়ে মেনেছে? এর নেতাটা কে ছিল? এর লিডারটা কে ছিল? এর সরদার কে ছিল? এর পথ প্রদর্শক কে ছিল? তাই আমার রাসূলুল্লাহকে দেখানো হবে এবং বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জমিনে ভালো তারে কথাগুলো শুনবে। দুনিয়ার জমিনে ধারণাটা কি ছিল এটা তুমি খোলাসা করে বলো। অর্থাৎ আব্বাস সিদ্দিকী, যখন তুমি মাইক পেতে এই নবী নিয়ে কি বলেছো বলো, এই নবী সম্বন্ধে তোমার দরদ কি ছিল বলো। এই নবীর ব্যাপারে তুমি লোককে খুলে খুলে বলতে, না ডেকে ডেকে বলতে, না পাশ কাটিয়ে চলে যেতে। এই ইমাম তুমি যখন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে এই রাসূল সম্বন্ধে মুসল্লিদেরকে কি শিখিয়েছো, এই মুসল্লিদেরকে কি শুনিয়েছো, এই মুসল্লিদের সম্বন্ধে কি বলেছো, এটা তুমি খুলে খুলে বলো। কেননা আমার আল্লাহ সব কিছু প্রোপাগান্ডা যা তৈরি করেছে উদ্দেশ্য হলো বন্ধুকে খুশি করা। আহা, সেই নবীকে চেনো বা কবরে যেতে হবে। আজ কেউ চলে যাচ্ছে, কাল তুমি যাবে, আমি যাব, সবাইকে যেতে হবে। রসুল যদি না চিনে গেছো, তুমি বাকি কি করেছো না করেছো সব তো ময়দানে মাহাশরে হিসাব হবে। কবর প্রথম ঘাঁটি। বর্ডারে যদি তুমি ধরা পড়ে যাও তা আগে যাওয়া তো পরের কথা, এখান থেকেই জেল জরিমানা শুরু হয়ে যাবে, তাই তো নাকি গো? প্রথম মঞ্জিল হচ্ছে বর্ডার, কবর প্রথম ঘাঁটি। আর এখানে মেন প্রশ্ন মান রব্বুকা মা দীনুকা নয়, এখানে মেন প্রশ্ন হলো মুহাম্মদ রাসূলকে তুমি দুনিয়ায় কিভাবে চিনতে, কিভাবে মানতে, কিভাবে ডাকতে, কিভাবে রাসূল সম্বন্ধে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল বলো। শুনছেন তো? কেন দুনিয়ায় আকীদা ভুল ছিল, আর তখন যদি বলা হয় ইনি কে, সবাই তো বলবে, দেখেই তো চিনে যাবে। আরে বিপদের সময় দুশ্মনকেও বন্ধু বলা যায়, ঠিক না বেঠিক গো? তো মানুষ তো বড় স্বার্থপর, বড় ধান্দাবাজ। দেখছে বিপদ কবরে ঘাঁটি, ইনি যখন এখানে আসছে তখন বুঝে যাবে তো ভিআইপি তার মানে, তখন তো বলবে হ্যাঁ আমার জান ছিল, আমার ইমান ছিল, আমার নেতা ছিল, অনেক কিছু বলতে পারে না। না এখন নয়, দুনিয়ায় যখন ছিলিস ইনার জন্য কি করেছিস বল, ইনাকে কিভাবে ডাকতিস, ইনাকে কোন আকীদায় মানতিস, ইনার সম্বন্ধে কি ধারণা ছিল, আমাদের মতো মানুষ মানতিস, মরে গেছে বলতিস, না হায়াতুন নবী বলে মানতিস? কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? এটা হলো প্রথম প্রশ্ন। যেখানে নবীর আলোচনা হতো ওই আলোচনার পক্ষে ছিলিস না মিটাবার ধান্দাই ছিলিস? এটাও প্রশ্নের মধ্যে আছে না নাই? বলুন বলুন। হায় 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 হায়। অনেকে মনে করে পাওয়ার আমার হাতে আছে, তাকো তাতে আমি জন ছেলে, আমি ক্ষমতাশালী, আমি বডি বিল্ডার, দূর বডি বিল্ডার। একটা এমন রোগ দেবে 1 মাসের মধ্যে কঙ্কাল হয়ে যাবে। কি গো সমাজে ঘটে না ঘটে না? বলো ঘটে না ঘটে না?
কত বড় বড় সব শয়তান ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ নবীকে ভালোবাসো, বেশি কবরে যাও, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কামলিওয়ালা এসে চাদর দিয়ে ঢেকে নিয়ে বলবে, ফেরেশতারে আমি মোহাম্মদ বলছি, এটা আমার ছিল, যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী যেটা বলবে সেটাই হয়ে যাবে ফাইসাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে যেখানে সমস্ত নবীরা নফসি নফসি করবেন, ওখানে কামলিওয়ালা আসবেন, সমস্ত মানুষের জন্য আল্লাহ দরবারে মাকামে মাহমুদে গিয়ে সিজদা করে গিয়ে তারিফ প্রশংসা এত করবে আল্লাহ, এত তারিফ প্রশংসা গুণগান আল্লাহর করবে। এইরকম তারিফ প্রশংসা আল্লাহর দ্বিতীয় কখনো কেউ করেনি। আমার নবী তারিফ প্রশংসা দেখে আল্লাহ পাকের রাখানা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধু মাথা তোলেন, কি চান বলেন? আল্লাহ আল্লাহ মানুষ গুলো হাত দাঁড়াতে পারছে না ময়দানে মাশরে, আল্লাহ বিচারটা শুরু করে দেয়। বিচার শুরু হবে না, এর আগে একটা কথা বলার কারো শুনি। মুসা নবী থেকে শুরু করে ঈসা নবী সব থরথর করে কাঁপছে, নফসি নফসি নফসি, আমার কি হবে? আল্লাহ পাক সেদিন কাহার হবে, তিনার জালাল দেখে নবীরা বন্ধ কাঁপবে, আর জাহান্নামের গর্জনে বড় বড় আল্লাহর ওলিরা অজ্ঞান হতে যাবে, শুধু অজ্ঞান হবে, আবার হুঁশ হবে, আবার অজ্ঞান হয়ে যাবে ভয়ে। কোন দিনের কথা বলছি শুনছো যুবক? বুঝিয়ে পারা যাবে না। বিশ্বাস যদি থাকে ভয় করো। সেই দিনে সব বয়স্ক নবীর কাছে মানুষ ছুটবে, হুজুর বলেন না এই কষ্ট সহ্য করতে পারছি না, মাথার এক বেগদা উপরে সূর্য তাপেতে মানুষের নাকের ঘিলু গলে গলে পড়ছে, মরণ তো হবে না, আবার তৈরি হচ্ছে, আবার গলছে, জমিনে পা দিয়ে দাঁড়াতে পারছে না, লোহা যেমন আগুনে দিলে গরম লাল হয়ে যায়, জমিন লাল হয়ে গেছে, এরকম একটা অবস্থা, পেরেশান, কেউ পাশে দাঁড়ায়নি। কতদিন? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন তৈরি করবে আল্লাহ। দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন কত লম্বা আল্লাহ করবে। নবী যেদিন বলতে যাবে অলরেডি ততদিন 50,000 বছর কেটে যাবে। তারপরে গিয়ে রাসূলুল্লাহ বলবেন, কেন? নবী আল্লাহর আরশে সম্মানীয় তখতাতে বসে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম যখন জাহান্নামকে নিয়ে এসে বাঁধবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম তেড়ে তেড়ে যাবে, তখন জিবরাইল আওয়াজ দিয়ে বলবে, জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে। আহা, কামলিওয়ালার কানে আওয়াজ যাবে, হুজুর তখন নেমে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বিচার শুরু করে দেন। আমার নবীর কথা শুনে আল্লাহ পাক দয়ালু, নবীকে ভালোবাসেন তো আল্লাহ ভালোবাসেন, এটা পিয়ার। বন্ধু তুমি যখন বলছো চলো, বিচার শুরু হয়ে গেল। এটা হলো শাফাআতে কুবরা, সমস্ত নবীর উম্মতদের জন্য আমার নবী শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তারপরে আমি শাফাআত করব আমার পরিবারদের জন্য। হায় হায় আব্বাস, বড় কপাল আল্লাহ তুই। পরিবার বলতে কে? হাসান হোসেন হুজুরের জন্য শাফাআত করবে নাকি? ফাতেমা হুজুরের জন্য শাফাআত করবে? আরে তাদের কোটাই তো কোটি কোটি লোক জান্নাত যাবে, তাদের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমাদের মতো বদমাইশ গুলো যারা আছে, পরিবারের সদস্য, প্রথমে তাদেরকে শাফাআত করবে, তারপরে শাফাআত করবে হচ্ছে মদিনাবাসীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মক্কাবাসী, তারপরে পৃথিবীর প্রত্যেকটা ইমানদার উম্মতকে নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উম্মত বললাম? বলুন বলুন। আচ্ছা বলুন তো, খাজা হুজুরকে কি নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যেতে লাগবে? খাজা হুজুরকে তো নবী বলবে, মাইনুদ্দিন আজমেরি তুমিও আল্লাহকে বলো তোমার ঝুলিতেও কিছু যেন তোমার ওসিলায় যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
গল্প বলছি নি। আল্লাহ নবী একদিন হুজরা মুবারক থেকে বেরোলেন, বড় খুশি হালতে আছেন, মন বড় খুশি খুশি। সাহাবারা